मुझे बुला दे थलपति। তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিদায়ী চলচ্চিত্র জননায়া গান ঘিরে এখনও কাটেনি সেন্সর বোর্ডের জটিলতা। মুখ্যমন্ত্রী হয়েও সেন্সর জটিলতা কাটাতে না পারায় তার ভক্তদের মাঝে এই সিনেমা নিয়ে নানা উদ্বেগ দেখা যায়। তবে সব বাধা পেরিয়ে খুব শিগগিরই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে চলতি জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এটি। প্রযোজনা সূত্রে জানা গেছে, সিনেমাটির মুক্তির জন্য 16, 23 এবং 31 জুলাই এই 3টি সম্ভাব্য তারিখ বিবেচনায় রাখা হয়েছে। তবে 31 জুলাই মুক্তির সম্ভাবনা কম, কারণ ওই একই দিনে বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্র সিগমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাবা ছেলের সিনেমার বক্স অফিস লড়াই এড়াতে নির্মাতারা বিকল্প হিসেবে আগামী 7 আগস্টের তারিখটিও ভাবনায় রেখেছেন। এইচ বিনোদ পরিচালিত এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারে বিজয়ের সাথে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও প্রকাশ রাজের মতো তারকারা। অভিনয় জীবনের ইতি টেনে বিজয় পুরোপুরি রাজনীতিতে নামার ঘোষণা দেওয়ায় সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়। চলতি বছরের 9 জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন কিছু দৃশ্যের কারণে সিবিএফসি এতে আপত্তি জানায়। এর মাঝে গত 9 এপ্রিল সিনেমাটির একটি HD প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় মুক্তির প্রক্রিয়া আরও জটিল আকার ধারণ করে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান KVN প্রোডাকশন আশাবাদী সেন্সর ছাড়পত্র পেলেই দ্রুত বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সঞ্জিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।